সবাইকে জানাই শুভ দুপুর। আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বিরাট বড় পার্সেল। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। একটা ঘরোয়া জিনিস, মানে ঘরোয়া প্রোডাক্ট। এইটা হলো ঘরের গৃহস্থালির কাজে লাগবে, আর বিশেষ করে রান্নাঘরের কাজে ইউজ করার জন্যই আমি এটা অর্ডার দিয়েছিলাম। দেখা যাক কি আছে। আমি সৌরভকেই বলেছিলাম যে তুই একটু আনবক্সিং কর, আমি ভিডিওটা করি, কারণ আমি তো আবার এইসব জিনিস খুলতে আবার ইনস্টল করতে ভীষণ বড় ওস্তাদ, ভুলভাল করে বসবো। তা ও বললো না তুমি করো, আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখা যাক। এই যে এটা বুঝতেই পেরেছো, ওই যে মনে আছে ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে লেক মলে যে স্মার্ট বাজারে গেছিলাম, একটা লম্বা ট্রলি দেখেছিলাম এবং তোমাদের কাছে দাম জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক না কেন, ওখানে অনেক দাম ছিল, প্রায় 1200-র কাছাকাছি, কিন্তু এটা আমি পেয়েছি হলো 400 টাকার মধ্যে, এই 390 টাকা। তাই রাউন্ড ফিগারে আমি 400 টাকাই বললাম। সব পার্টস খোলা খোলা এসছে, এরকমই তো আসে আমরা জানি। এবার এটাকে ইনস্টল করতে হবে। এটা আসলে আমার অনেক দিনের কেনার ইচ্ছা, কিন্তু কী রকম কিনবো, কী কী জিনিস রাখবো না রাখবো সেই ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেল আর কি। এবার এমন জায়গার জন্য আমি এটা জিনিসটা কিনেছি যে ওই জায়গা মানে খুব সরু প্যাসেজ, একটা গলি মতো রান্নাঘরে। তো তার জন্য এই ট্রেটাই ছিল আদর্শ। তাই বেশি দেরি না করে আমি অর্ডার দিয়ে দিলাম। জিনিসপত্র রাখতে আমার এত অসুবিধা হচ্ছিল। এবার যেহেতু আমার রান্নাঘরটা মডিউলার কিচেন নয়, কিন্তু অর্গানাইজ যে ব্যাপারটা আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে, ওলট পালট জিনিস আমি একদম পছন্দ করি না, আমার ভীষণ কাজ করতে অসুবিধা হয়। এই যে আমি এক এক করে ইনস্টল করে নিলাম। এবার আমি দেখি রাখি। হ্যাঁ, যেটা বলছিলাম, সেই কারণে আমি সুন্দর সুন্দর ট্রে কিনে বা মোটামুটি বক্স কিনে জিনিসপত্রগুলোকে একটু গোছানোর ব্যবস্থা করি। এবার শুধু তো রাখা যায় না, তাই এই যে স্পেন্সার্স থেকে যে প্লাস্টিকগুলোতে জিনিসপত্র আনি, সেই প্লাস্টিকগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই। সেটাই সুন্দর করে কাটিং করে পেতে দিলাম, কারণ এখানে আমি রাখবো হলো মানে অয়েল বটলসগুলো, যেগুলো আমরা পুরো 1 লিটারের ভর্তি বোতলগুলো রাখি না, গুছিয়ে এখানে রেখে দেবো। তারপর রান্নার কাজে ইউজের জন্য ছোটো ছোটো বটল ইউজ করি, সেগুলো ভাগ করে করে নিয়ে আমরা রান্নার কাজে ইউজ করি। তো কি হয়, এতে বেশি করে তেলটা অনেকটা কম খরচ হয়, মানে বেশি খরচ হয় না, আর অনেক দিন চলে আসলে। এই যে মনে আছে এই বটলগুলো মেলা থেকে কিনেছিলাম কম টাকার মধ্যে, ভেবেছিলাম টাপারওয়্যারেরই কিনবো, তারপর দেখলাম যে না, কম টাকার মধ্যে এটা যখন পাচ্ছি, এটা একবার ইউজ করে দেখি, যদি খুব খারাপ হয় তাহলে আর ইউজ করবো না। আর এই যে এখানে এই অলিভ অয়েলের বটলটা রেখেছি। অলিভ অয়েলের বটলটা একদম ওপরে ছিল, ইউজ করতেই ভুলে যেতাম যে ওখানে একটা বটল আছে, ভুলেই যেতাম। আর এখানে নানান ধরনের ছোটোখাটো এই মশলার প্যাকেটগুলো। আর এই দেখুন জায়গাটা দেখাচ্ছি, দেখেছেন কত সরু গলি, কি সুন্দর ঢুকে গেল। এখানেই শেষ, টাটা।